এবার প্রিয়ার প্রীতির কঠিন ষড়যন্ত্রে মিথ্যে প্রমাণিত হলো মিস্ত্রি। প্রীতি কোর্টে সবার সামনে বলল মিষ্টি তার সাথে হাত মিলিয়ে এই ষড়যন্ত্র করেছে। অন্যদিকে অর্জুন মিষ্টির পাশে না থেকে ন্যায় বিচার করার জন্য মিষ্টিকে শাস্তি দিল এ বাড়ি থেকে বের হয়ে যাওয়া। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 169তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বন্ধুরা, মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই নিজের বোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সিঁদুরের মূল্য ধারাবাহিকের আজকের 169তম পর্বে আপনারা দেখবেন ডিএনএ রিপোর্ট দেখে তো অর্জুন ও প্রিয়াকে অনু মনে করছিল। ঠিক তখনই মিষ্টি অনুকে আর প্রীতিকে বলে যে তোমরা দুজন পারবে না আমাকে থামাতে, আমার সাথে আমার অর্জুন আছে। ঠিক তখনই অর্জুন মিষ্টিকে ভুল বুঝতে শুরু করে। তখন অর্জুন বলে যে অনেক হয়েছে মিষ্টি, তোমার যা বলার তুমি কাঠগড়ায় এসে বলো। অনু আর প্রীতির ডিএনএ রিপোর্ট সবার সামনে চলে এসেছে, আর এটাই সবার সামনে প্রমাণ হয়েছে যে অনু ঠিক, তুমি ভুল। এমনটাই বলছিল অর্জুন মিষ্টিকে। এখন প্রশ্ন জাগে, কেন তুমি অনুর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করলে? টাকার জন্য নাকি অনুকে অপমান করার জন্য? প্লিজ উত্তর দাও, এর কারণ কি ছিল? ঘৃণা নাকি লোভ? তখন মিষ্টি উত্তর দেয়, আমি যাই করেছি সেটা ছিল এই পরিবারের সাথে আসল অনুর মিলন করার জন্য। আর এই প্রিয়া আসল অনু নয়। আর এটা শুধু আমি বলছি না, হসপিটালের আন্টিও জানে। হসপিটালের আন্টি প্রিয়ার মাকে চিনতো, যিনি এখনো জীবিত। এটা শুনে তো প্রিয়া অনেক ভয় পেয়ে যায়। তারপর মিষ্টি বলে যে ওই কারণেই তো সে নিজেকে নার্সের ছদ্মবেশ ধরেছিল হাসপাতালে, এবং আন্টিকে ভুল ইনজেকশন দিয়েছিল মেরে ফেলার জন্য, আর হসপিটালে আগুন লাগিয়ে দিয়েছিল। তখন প্রিয়া অর্জুনকে বলে, অর্জুন তুমিও তো সেখানে ছিলে, তাহলে তুমি বলো তুমি কি আমাকে দেখেছিলে? এরপর অর্জুন মাথা নাড়িয়ে বলে না। এবার তো প্রিয়া বলে, দাদিমা এই মিষ্টি মিথ্যে বলছে। এরপর মিষ্টি বলে, আমি মিথ্যে বলছি না, তুই মিথ্যে বলছিস। তারপর তো প্রিয়া বলে, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ তো নেই, তাই না? কিন্তু আমার কাছে আছে, দেখ ওই কাগজটাই হচ্ছে প্রমাণ। ওই কাগজটা মনোযোগ সহকারে পড়। এবার মিষ্টি বলে, আমি 100 বার পড়বো, কিন্তু এই পেপারের লেখাগুলো সত্য না হতে পারে। তখন মিষ্টি বলে, এটাই দুজনের মধ্যে একটা প্ল্যান অর্জুন। এবার তো অর্জুন প্রীতিকে বলে, তুমি যে আমাদের পরিবারের সদস্য, এই বড় প্ল্যানটা তুমি কার সাথে হাত মিলিয়ে করেছো? তখন তো প্রীতি হাত উঠিয়ে মিষ্টির দিকে আঙুলটা নিয়ে বলে যে মিষ্টির সাথে। আর এটা শুনে তো সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ে আর অবাক হয়ে যায়। এবার প্রীতি বলে, মিষ্টি আমাকে বাড়িতে আসতে বললো, আর আমাকে বললো আমি অনু হওয়ার নাটক করি, এতে করে সে আমাকে অনেক টাকা দিবে এবং পুলিশের কাছ থেকে বাঁচাবে। ঠিক এমনই মিথ্যা অপবাদ দেয় মিষ্টির নামে। এবার দাদিমা যশোদাকে বলে পুলিশকে ফোন দেওয়ার জন্য। তখন যশোদা বলে, আমি তো অলরেডি ফোন দিয়েই দিয়েছি মা। এবার মিষ্টি কাঠগড়া থেকে নেমে এসে প্রীতিকে বলে, তুমি কি বলছো এসব? আমি কি তোমাকে টাকা দিয়েছি? হ্যাঁ, আমাদের কি কোনো পরিকল্পনা হয়েছে? হ্যাঁ, আর কথা মিথ্যে বলবে তুমি? মিষ্টি সবাইকে বলতে থাকে যে প্রীতি মিথ্যে কথা বলতেছে, কিন্তু কেউই বিশ্বাস করে না। তারপর সেখানে পুলিশ আসার পরে যশোদা বলে যে দুজনকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু দাদিমা বলে যে দুজনকে না, শুধু একজনকে গ্রেপ্তার করো, সেটা হলো প্রীতিকে, মিষ্টিকে নয়। এরপর দাদিমা বলে, আমি তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি, কিন্তু আমাদের শাস্তি থেকে তোমাকে কে বাঁচাবে? হ্যাঁ, তুমি এটা কেন করলে? এত বড় নাটক কেন বানিয়েছো? তুমি এতদিন ধরে আমার অনুকে অনেক বিরক্ত করেছো। তুমি এতদিন ধরে আমার অনুকে কেন এত বিরক্ত করলে? তখন আবারও মিষ্টি দাদিমাকে বলতে যায়, এটা আসল অনু নয়। ঠিক তখনই দাদিমা বলে, অনু আসল, তুমি মিথ্যে, লোভী এবং আসল অপরাধী। এরপর মিষ্টির বাড়ির সবাইকে একে একে বলে যেন তাকে বিশ্বাস করার জন্য, কিন্তু বাড়ির কেউই আর তাকে বিশ্বাস করে না। এরপর দাদিমা প্রিয়াকে বলে, এটা আমাদের অনুর জয়, চলো অনু। তারপর সেখান থেকে সবাই বাড়ি চলে আসে, কিন্তু অর্জুন আর মিষ্টি কোর্টেই থাকে। তারপর মিষ্টি অর্জুনকে বলে, তুমি তো আমাকে বিশ্বাস করো, আর বলে তোমার মিষ্টি কি তোমাকে কখনো মিথ্যে কথা বলতে পারে? তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করে দেখো, যে যাই বলুক না কেন তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? কিন্তু এতেও অর্জুন মিষ্টিকে আর বিশ্বাস করে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রিয়া এদিকে পুলিশ স্টেশনে ফোন করে জানতে পারে প্রীতিকে জামিনে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর প্রিয়া শিওর হয় যে তাকে আর এ শহরে দেখা যাবে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে মিষ্টির শাস্তিটা শোনার জন্য। এবার মিষ্টিকে শাস্তি দেওয়া হবে, আর সেই শাস্তিটা দিবে হচ্ছে অর্জুন। তখন অর্জুন বলে যে আজকের ন্যায় বিচারের কাগজগুলো সবার কাছে প্রমাণ হয়ে গেছে। তখন মিষ্টিকে অর্জুন বলে যে আজ সব প্রমাণ তোমার বিরুদ্ধে মিষ্টি, আর তোমার শাস্তি এটাই যে তোমাকে এখনই এই বাড়ি ছেড়ে, এই পরিবার ছেড়ে চলে যেতে হবে। আর এটা শুনে তো মিষ্টির শাশুড়ি, বড় দিদিমা সবাই অবাক। তখন মিষ্টি অর্জুনকে বলে, আপনি আমার চোখের দিকে তাকিয়ে আমাকে শাস্তি দিন। কিন্তু অর্জুন আর কিছুই বলে না, অর্জুন এটাই শাস্তি দিয়েছে মিষ্টিকে। যশোদা যখনই মিষ্টিকে ঘর থেকে বের করে দিতে যাবে, ঠিক তখনই দাদিমা বলে, যশোদা তুমি ওকে বের করো না, ওকে আমি বাড়ি থেকে বের করবো। সো বন্ধুরা, তোমরা কি চাও মিষ্টির শাস্তি না পাক আর অনু সব সত্যি আমাদের সামনে আসুক? তাহলে অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানিয়ে যাবে। আর পরবর্তী এপিসোড সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।